আসসালামু আলাইকুম। কানিস ফাতিমা, রায়হান, আলফি কেমন আছো তোমরা? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসসালামু ফারহানা আক্তার, রাকিবুল হাসান, ইসমাইল হোসেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্কুলে। আমরা একটু ওয়েট করছি, একটু পরে শুরু একটু ওয়েট করছি। আর জয়েন করুক 8-2 মিনিট। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আমি সোহা। আলহামদুলিল্লাহ। তাহলে আমি অলরেডি অনেক পার্টিসিপেন্ট পেয়েছি, আরো অপেক্ষা করছি। কেমন? আমি এখনই ক্লাস শুরু করব। তাহলে প্রথমে আমরা স্ক্রিন শেয়ারে যাব। ওকে, একজনের নেমের ওখানে নাম্বার দেখাচ্ছে, নাম লিখে দাও, না হয় প্রেজেন্ট আসবে না। নাম না লিখলে প্রেজেন্ট আসবে না। 70303 নাম দাও। কোথায়? ওকে, ঠিক আছে। তাহলে আমরা ক্লাস শুরু। কোথায় নাম লিখবো? কোথায় নাম লিখবো? এখন নাম হয়ে গিয়েছে মুনকাসির। আমি আলফি বলতেছি। হ্যাঁ, আর নাম আমি আলফি। আছে, ঠিক আছে। তাই নাম লিখবো স্যার? আর নাম লিখতে হচ্ছে না, সবার নাম দেখা যাচ্ছে। ওকে, নাম লিখতে হবে না। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখো তো আমার কম্পিউটারের স্ক্রিন তোমাদের উপর। ইয়েস স্যার, দেখা স্যার যাচ্ছে। দেখা যাচ্ছে। Welcome to South Asian Schools online presentation. South Asian স্কুলের অনলাইন ক্লাস সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই একটু আনমিউট করো, সবার ওখান থেকে আওয়াজ আসছে। আগে আমি করে দিব, আমি করে দিলে কিন্তু তোমরা চাইলেও আর করতে পারবে না। ওকে, আমি করার চেয়ে তোমরা করলে ভালো। তোমরা যখন খুশি আমার সাথে কথা বলবে, এরপর আবার আনমিউট করে রাখবে। ঠিক আছে, ভেরি গুড সবাইকে। হয়তো সবাই অনেক ভালো হয়ে গিয়েছে। ঠিক আছে, ওকে। তোমাদের ক্লাস নিচ্ছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ জাভেদ। পঞ্চম অধ্যায়, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। তাহলে আমরা সবাই পঞ্চম অধ্যায়টা খুলি। পঞ্চম অধ্যায়ের উপর আরো দুটি ক্লাস হয়েছে। প্রথম ক্লাসে আমরা জেনেছিলাম সোনাগরিকের গুণাবলী সম্পর্কে। ওকে, ওখানে আমরা সোনাগরিকের 3টি গুণের কথা পড়েছি।
বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক বিচার। এর পরের ক্লাসে আমরা পড়েছিলাম বাংলাদেশে সুনাগরিকতার প্রতিবন্ধকতা, বাধা বিপত্তি, অন্তরায় ইত্যাদি। ওখানে ছিল নির্লিপ্ততা, ব্যক্তি স্বার্থপরায়ণতা, দলীয় মনোভাব, অজ্ঞতা এবং নিরক্ষরতা, ধর্মান্ধতা। আর ছিল দাম্ভিকতা এবং সাম্প্রদায়িকতা। Okay. তাহলে আমরা আজকের ক্লাসে জানবো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব। তাহলে তোমরা সবাই তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 48 নম্বর পৃষ্ঠা খুলে নাও। ওকে, যাতে ইম্পর্টেন্ট লাইন থাকলে মার্ক করতে পারো। আর আমি কোন জায়গায় পড়াচ্ছি, কি পড়াচ্ছি, যাতে তোমাদের সাথে আমার একটা ব্যালেন্স থাকে। আমি পড়াতে কোনো প্রশ্ন করলে তোমরা অ্যান্সার করতে পারবে না বইয়ের সাথে সম্পর্ক না থাকলে। তাহলে প্রথমে আমরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব সম্পর্কে জানব। একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে বিভিন্ন ধরনের আর্থসামাজিক সমস্যা আছে। আর্থসামাজিক মানে হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক সমস্যা। এসবের মধ্যে আছে নিরক্ষরতা, বেকারত্ব, দারিদ্র্য, দুর্বল অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতি, অধিক জনসংখ্যা ইত্যাদি। প্রতিযোগিতামূলক বর্তমান বিশ্বে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে অবশ্যই এ সকল সমস্যাকে নিরসন করতে হবে, সমস্যার সমাধান করতে হবে। কিন্তু বাংলাদেশ সরকারের একার পক্ষে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্য নাগরিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য দেশের জনগোষ্ঠীকে দক্ষ এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একমাত্র সুনাগরিকের পক্ষেই দেশের এসব আর্থসামাজিক সমস্যার সুষ্ঠু সমাধানে যথাযথ ভূমিকা পালন করা সম্ভব। আমরা জানি, আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে সুনাগরিকের 3টি প্রধান গুণ আছে: বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক বিচার। সুনাগরিকেরা রাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য উপযোগী হয় এবং দক্ষ হয়, কারণ সুনাগরিক সহজেই আর্থসামাজিক সমস্যা বুঝতে পারে এবং তাদের বুদ্ধিমত্তা, তাদের দক্ষতা, বিবেক বিচার ইত্যাদি গুণাবলীর সাহায্যে এসব সমস্যা সমাধানে তাদের প্রত্যাশিত ভূমিকা এবং দায়িত্ব পালন করতে পারে। অতএব সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ। সুনাগরিক বিভিন্ন সমস্যা এবং প্রতিবন্ধকতা দূরীকরণের মাধ্যমে সমাজ ও সরকারকে সঠিক পথে পরিচালিত, আত্মনির্ভরশীল ও একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। আমরা এখন পরের অংশে যাব, যে নাগরিকের অধিকার অর্জন এবং দায়িত্ব পালন। বিশ্বের সব দেশের নাগরিক রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে। বিনিময়ে নাগরিককেও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয়। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। জন্মসূত্রে আমরা এ নাগরিকত্ব অর্জন করেছি। নাগরিক হিসেবে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমরাও সরকারের কাছ থেকে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ভোগ করি।
এবং বিভিন্ন ধরনের সুযোগ গ্রহণ করি। তাহলে এখন আমরা আমাদের নাগরিকদের কি কি অধিকার আছে অধিকার সম্পর্কে জানবো। নাগরিকের অধিকার। বাংলাদেশের সরকার পরিচালনায় বাংলাদেশের সংবিধানে আমাদের নাগরিক অধিকারের কথা উল্লেখ আছে। এগুলোকে বলা হচ্ছে নাগরিকের মৌলিক অধিকার। সংক্ষেপে আমাদের মৌলিক অধিকার হচ্ছে জীবন ধারণের অধিকার, সম্পত্তির অধিকার, চলাফেরার অধিকার, ধর্ম চর্চার অধিকার, চুক্তি করার অধিকার, চিন্তা এবং বিবেকের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, সভা সমিতির অধিকার, পরিবার গঠনের অধিকার, সংস্কৃতি ও ভাষার অধিকার, কর্ম লাভের অধিকার, স্বাস্থ্য ও শিক্ষা লাভ করার অধিকার, আইন মেনে চলার অধিকার, অর্থনৈতিক ও সামাজিক সুবিচার পাওয়ার অধিকার, স্বাধীন মতামত প্রকাশের অধিকার, রাষ্ট্রীয় পরিসরে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার। ওকে, তাহলে আমরা আমাদের 16টি অধিকার সম্পর্কে জানলাম। আরো অনেক অধিকার আছে, কেমন? আমরা ক্লাস 7-এ আমরা এখন 16টি অধিকার সম্পর্কে জানি। আরো বড় হলে আমরা আমাদের আরো অনেক অধিকার সম্পর্কে জানবো। তাহলে এই তো জানলাম আমরা আমাদের কি কি অধিকার আছে, রাষ্ট্র থেকে দেশ থেকে আমরা কি কি অধিকার পাবো ইত্যাদি সম্পর্কে। তাহলে শুধু অধিকার পেলে হবে না, আমাদের কিছু কাজ আছে নাগরিক হিসেবে। দেশের জন্য, রাষ্ট্রের জন্য আমাদের কিছু কর্তব্য আছে, দায়িত্ব আছে। এখন আমরা আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানব। নাগরিকের দায়িত্ব। রাষ্ট্র থেকে উল্লেখিত অধিকার অর্জনের পাশাপাশি রাষ্ট্রের প্রতি নাগরিকদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। এর মধ্যে প্রধান দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য। রাষ্ট্রের প্রতি আনুগত্য, ওকে, রাষ্ট্র যা বলে তা মেনে চলা। ওকে, রাষ্ট্র যদি বলে যে বাইরে বের হওয়ার সময় মাস্ক পরে বের হও, তাই না? এটা রাষ্ট্রের কি একটা হুকুম না, একটা আইন। আমাদেরকে অবশ্যই মানতে হবে। আমরা কি করব? মাস্ক পরে বের হব। এতে আমাদেরও লাভ আছে। আমরা কোভিড-19 এ আক্রান্ত হব না, আমরা নিজেরা আক্রান্ত হয়ে অন্যদেরকে আক্রান্ত করব না। এরপর আছে আইন মেনে চলা। রাষ্ট্রের অনেক আইন আছে, এসব আইন আমরা কি করব? মেনে চলব। ভোটাধিকার প্রয়োগ করব। আমরা সৎ যোগ্য প্রতিনিধিকে ভোট দিব, নিয়মিত কর দিব, ট্যাক্স দিব। ওকে, এরপর সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করব। যদি আমাদের উপর কোনো কাজ থাকে আমরা কি করব? সুষ্ঠুভাবে সম্পাদন করব। সন্তানদের শিক্ষাদান করা। আমরা সবাই আমাদের সন্তানদের কি করব? শিক্ষিত করব। আমরা যখন সবাই বড় হব, যখন আমাদের সন্তান হবে, তখন কি করব? তাদেরকে শিক্ষিত করব। নাগরিকের অধিকার ও কর্তব্যগুলো দেশের সকল নাগরিকের জন্য প্রযোজ্য। এসব অধিকার ছাড়া নাগরিকের যথাযথ মানসিক বিকাশ সম্ভব নয়। তাই নাগরিক হিসেবে আমাদেরকে কি করতে হবে? অধিকার ভোগের পাশাপাশি আমাদেরকে কি করতে হবে? প্রত্যেক নাগরিক যাতে তাদের নাগরিক অধিকার ভোগ করতে পারে সেজন্য সচেতন থাকতে হবে। উদাহরণস্বরূপ, নাগরিক নিজে শিক্ষিত হবে, অন্যকে শিক্ষিত করার কাজে সহায়তা দিবে। প্রত্যেক নাগরিক নিজের ধর্ম নিজে পালন করবে, অন্য ধর্মের লোককে তাদের নিজ ধর্ম পালনে কোনো বাধা দিবে না।
নাগরিক নিজে স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে, অন্যকেও মত প্রকাশের সুযোগ দিবে এবং তাদের মতামতকে শ্রদ্ধা করবে। এভাবে নাগরিক হিসেবে অধিকার ভোগের পাশাপাশি অন্যদের অধিকার সমুন্নত রাখার কাজে সহায়ক ভূমিকা পালন করবে। কোনোভাবেই একজনের অধিকার ভোগ যেন অন্যের অধিকার এবং স্বাধীনতা ভঙ্গের কারণ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। রাষ্ট্র থেকে বিভিন্ন অধিকার ভোগের পাশাপাশি নাগরিক নিজ দায়িত্ব কর্তব্য পালনে সক্রিয় ভূমিকা পালন করবে। আজকাল রাষ্ট্রের উন্নয়নে অধিকার ভোগের চেয়ে নাগরিকদের কর্তব্য পালনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। নাগরিককে তাই নিজের কর্তব্য ভালোভাবে জানতে ও বুঝতে হবে। উদাহরণস্বরূপ, নাগরিক রাষ্ট্রের আইন শৃঙ্খলা মেনে চলবে, কর্মক্ষেত্রে নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবে, সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করবে এবং রাষ্ট্রের উন্নয়ন সহায়ক সব ধরনের কাজ সহযোগিতা এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। প্রকৃতপক্ষে নাগরিকের কর্তব্য পালনের মাধ্যমে রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাসে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ওকে, তাহলে ক্লাস শেষ করার আগে আমি একটু ফিডব্যাক নিব, এরপরে ক্লাস শেষ করব। আমি আশা করছি কেউ লিভ করবে না। ফিডব্যাক নেওয়ার সময় অনেকেই লিভ করো, যারা লিভ করবে তাদের পার্টিসিপেন্ট আসবে না। ওকে, শেষ পর্যন্ত যারা থাকবে তাদের পার্টিসিপেন্টটাই দেওয়া হবে। আর আমরা প্রথম ক্লাসে যারা থাকি তারা ক্লাস টিচারকে কি করি, পার্টিসিপেন্ট গুলা দিই, যারা যারা ছিল স্ক্রিনশট নিয়ে ওনাদের কাছে পাঠাই। ওকে, আমরা যারা পারবো নাম বলে ইয়েস স্যার বলে অ্যান্সার দিব, আর না পারলে নো প্রবলেম। ঠিক আছে, নাগরিকের অধিকার। আমরা নাগরিক হিসেবে আমাদের অনেক অধিকার আছে। আমি 16টি অধিকারের কথা বলেছি, 16টি অধিকার। তার মধ্যে আমাকে 10টি অধিকারের কথা কে বলতে পারবে? 10টি অধিকার। স্যার আমি স্যার আমি জোহা স্যার আমি আমি পারবো। পারবে? যারা পারবে সবাইকে চান্স দিব, নো প্রবলেম। তাহলে প্রথমে জোহা বলো। স্যার 10টাই হচ্ছে জীবন ধারণের অধিকার, 2 সম্পত্তির অধিকার, ওকে 3 চলাফেরার অধিকার, 4 ধর্ম চর্চার অধিকার, ওকে 5 চুক্তি করার অধিকার, 6 চিন্তা ও বিবেকের অধিকার, 7 সংবাদপত্রের স্বাধীনতা, 8 সভা সমিতির অধিকার, 9 পরিবার গঠনের অধিকার, 10 সংস্কৃতি ও ভাষার অধিকার। ওকে, ভেরি গুড জোহা। থ্যাংক ইউ স্যার। পারবে বলো, নাম বলে বলো। স্যার আমি রাকিবুল? হ্যাঁ ইয়েস স্যার। ঠিক আছে, বলো রাকিবুল। 10টি অধিকার হলো নাগরিকদের জীবন ধারণের অধিকার, সম্পত্তির অধিকার, চলাফেরার অধিকার, করার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, সভা সমিতির অধিকার, পরিবার গঠনের অধিকার, সংস্কৃতি ও ভাষার অধিকার। ওকে, ঠিক আছে, ভেরি গুড রাকিবুল। আর কে জানি পারবে বলেছিলে? রাকিবুল, জোহা ছাড়া আরো 2-1 বলেছে পারবে। বলো কে কে বলেছিলে? নাগরিকের অধিকার সম্পর্কে হ্যাঁ হ্যাঁ, নাগরিকের যেসব অধিকার আছে তার মধ্যে 10টি অধিকার। পারবে কানিস্তালিমা? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, বলো। নাগরিকের অধিকারের মধ্যে 10টি হলো: 1 জীবন ধারণের অধিকার, সম্পত্তির অধিকার, চলাফেরার অধিকার, ধর্মচর্চার অধিকার, চুক্তি করার অধিকার, চিন্তা ও বিবেকের অধিকার।
সংবাদপত্রের স্বাধীনতা, সভা সমিতির অধিকার, পরিবার গঠনের অধিকার। ওকে, তারপর 10টি হয়ে গিয়েছে। ওকে, জোহাকে শুনতে পাচ্ছি না আর। আচ্ছা, আর কে পারবে বলেছিলে? স্যার আমি। আচ্ছা, বিবি মরিয়ম বলো দেখি। নাগরিকের 10টি অধিকার হলো একটু বড় করে বলি। এক জীবন ধারণের এই তো, অধিকার, ঠিক 2 আছে। সম্পত্তির অধিকার, 3 চলাফেরার অধিকার, 4 ধর্মচর্চার অধিকার, 5 চুক্তির অধিকার, 6 চিন্তা ও বিবেকের অধিকার, 7 সংবাদপত্রের অধিকার স্বাধীনতা, 8 সভা সমিতির অধিকার, 9 পরিবার গঠনের অধিকার, 10 সংস্কৃতি ও ভাষার অধিকার। ওকে, ঠিক আছে, ভেরি গুড বিবি মরিয়ম। ঠিক আছে, তাহলে আমরা নাগরিকের অধিকার সম্পর্কে জেনেছি। স্যার আমি বলি আচ্ছা, আলফি। ঠিক আছে, বলো, নাম বলো আগে। স্যার আলফি। জীবন আলফি ওকে, আলফি জীবন বলো। ধারণের অধিকার, সম্পত্তির অধিকার, চলাফেরার অধিকার, ধর্মচর্চার অধিকার, চুক্তি করার অধিকার, চিন্তা ও বিবেকের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, সভা সমিতির অধিকার, পরিবার গঠনের অধিকার, সংস্কৃতি ও ভাষার অধিকার। ওকে, ঠিক আছে, ভেরি গুড আলফি। আচ্ছা, আমরা তাহলে এখন পরের অংশে যাচ্ছি। আমরা অধিকার সম্পর্কে জেনেছি সবাই, তোমরা সবাই জেনেছো আমাদের কি কি অধিকার আছে। আমরা সবাই কি করতে পারতেছি? আমাদের সম্পত্তি নিজের নামে রাখতে পারতেছি। কেমন? আমরা যে ইনকাম করি, আমাদের টাকাটা আমরা নিজেরা রাখতে পারতেছি। পৃথিবীতে অনেক দেশ আছে, নিজের নামে সম্পত্তি করা যায় না। সমাজতান্ত্রিক দেশ বলে এদেরকে। কেমন? তুমি তোমার ইচ্ছে মতো কি করতে পারবে না, জীবন যাপন করতে পারবে না। তুমি তোমার ইচ্ছে মতো গাড়ি ইউজ করতে পারবে না, ইচ্ছে মতো খেতে পারবে না। তোমার প্রত্যেকটি কাজে সরকার হস্তক্ষেপ করবে। কেমন? তুমি কারোর সাথে চুক্তি করতে পারবে না, ব্যবসা করতে পারবে না। কিন্তু আমাদের দেশে আমরা পারি। কেমন? আমাদের দেশটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার দেশ। আমাদের দেশে এই অধিকার আমাদের আছে। পৃথিবীর সমাজতান্ত্রিক যেসব দেশ আছে, ওখানে তোমার নাগরিকদের এসব অধিকার থাকে না। নাগরিক কি খাবে, নাগরিক কেমন বাসায় থাকবে, কি রকম গাড়ি ইউজ করবে, সব সরকার ঠিক করে দিবে। নাগরিকের নিজের কোনো সম্পত্তি থাকবে না, সব রাষ্ট্রের সম্পত্তি, সব সরকারি সম্পত্তি। নাগরিক কোনো ব্যবসা করবে না, সব সরকারি ব্যবসা। কেমন? সরকার প্রত্যেক নাগরিককে তাদের যোগ্যতা অনুসারে কাজ দিবে, আর তাদের পারিশ্রমিক দিবে। এর বাইরে কিছু করতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা এখন পরের অংশে যাচ্ছি। আমাদের তো আমরা জানলাম আমাদের কি কি অধিকার আছে। এখন আমরা আমাদের কর্তব্য, আমরা কি কি করব রাষ্ট্রের জন্য, আমরা আমাদের কর্তব্য সম্পর্কে বলেছি, আমি বলেছিলাম। এখন তোমাদের থেকে শোনার পালা। আচ্ছা, আমি কয়টি কর্তব্যের কথা বলেছিলাম? আচ্ছা, অনেক কর্তব্যের কথা বলেছি। কর্তব্যগুলো নাম্বার দেওয়া ছিল, আমি 6টি কর্তব্যের কথা বলেছি। দেখি কে কে পারবে। স্যার আমি পারবো। স্যার আমি পারবো। ওকে, সবাইকে জিজ্ঞেস করছি, নো প্রবলেম। তাহলে জোহা বলো আগে। 1 রাষ্ট্রের প্রতি আনুগত্য, 2 আইন মেনে চলা, 3 ভোটাধিকার প্রয়োগ করা, 4 নিয়মিত কর প্রদান, 5 সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা, 6 সন্তানদের শিক্ষাদান করা। ওকে, ভেরি গুড জোহা। আচ্ছা, জোহা বলেছে, এবার বলবে তানিস ফাতিমা। নাগরিকের দায়িত্ব ও কর্তব্য হলো 6টি, যথা 1 রাষ্ট্রের প্রতি আনুগত্য, 2 আইন মেনে চলা, 3 ভোটাধিকার প্রয়োগ করা, 4 নিয়মিত কর প্রদান, 5 সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা, 6 সন্তানদের শিক্ষাদান করা। ওকে, ভেরি গুড তানিস ফাতিমা। এবার বলবে আলফি। আলফি বলো। স্যার আবার একটু বলতে হবে প্রশ্নটা। আলফি কি শুনতে পাচ্ছি না? আলফি কি পারবে না?
স্যার প্রশ্নটা আবার বলেন স্যার। নাগরিকের দায়িত্ব, কেমন? নাগরিক হিসেবে আমাদের কি কি দায়িত্ব কর্তব্য আছে? আমি 6টি দায়িত্বের কথা বলেছিলাম, তোমাদের বইতে আছে। নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য। আমরা বাকিরা মাইক্রোফোন বন্ধ করে রাখি, বাকিরা আনমিউট করে রাখি। আলফি বলো। হচ্ছে স্যার নাগরিকের দায়িত্ব স্যার নির্বাচনে অংশগ্রহণ, তারপর স্যার স্যার তারপর? নির্বাচনে অংশগ্রহণ, তারপর ওকে, স্যার আমি বলতে পারি। স্যার, ঠিক আছে। আলফি পারছে না, আলফি বই বন্ধ করে ফেলেছে সেই জন্য, তাই না? বা আমি কোথায় পড়াচ্ছি আলফি ধরতে পারো না সেই জন্য। ওকে, ঠিক আছে। তাহলে কে বলতে চাচ্ছিলা? স্যার আমি। রাকিবুল বলো। রাষ্ট্রের 6টি দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মেনে চলা, ভোটাধিকার প্রয়োগ করা, নিয়মিত কর প্রদান, সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা, সন্তানদের শিক্ষাদান করা। Okay, ঠিক আছে, ভেরি গুড রাকিবুল। আর কে পারবে? আর কেউ আছে পারবে এমন? দেখি বিবি মরিয়ম বলো। মরিয়মের স্যার রেসপন্স। আমি পারবো আলফি। আলফি পারবে এবার, বলো আলফি বলো। স্যার রাষ্ট্রের প্রতি অনুগত, আইন মেনে চলা, ভোটাধিকার প্রয়োগ করা, তারপর স্যার সন্তানদের শিক্ষাদান, তারপর নিয়মিত কর প্রদান, সরকারি কাজ সুষ্ঠুভাবে পালন। ওকে, ঠিক আছে, ভেরি গুড আলফি। আলফি পেরেছে এবার। আর কেউ আছে পারবে এমন? রাকিবুল পারবে? রাকিবুল কি বলেছিলা? রাকিবুল তো বলেছিল। আচ্ছা, ফারহানা পারবে? ফারহানা? ওকে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সকালের ক্লাসে জয়েন করার জন্য। তাহলে আমরা কি করব? আমরা অবশ্যই পরীক্ষার প্রিপারেশন নিব এই সময়টা। ওকে, আর স্কুলে যাব। স্কুলে গিয়ে কি করব? স্কুলে গিয়ে আমরা আমাদের উত্তরপত্র নিয়ে আসব সবাই। উত্তরপত্র নিয়ে আসবো শনিবার থেকে, কেমন? আজকে শনিবার না? ঠিক আছে, আজকে থেকে সবাই উত্তরপত্র নিয়ে আসবো। আমাদের বকেয়া থাকলে বকেয়া দিয়ে দিব। তারপরে আমরা পরীক্ষার প্রিপারেশন নিব ভালো করে। আর এই সময়টা আমরা কেউ ক্লাস মিস করব না, কারণ এই সময়ের ক্লাসগুলো হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের আরো একটা বিজিএস ক্লাস আছে এই সপ্তাহে পরীক্ষার আগে। ওই বিজিএস ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওই ক্লাস পরীক্ষার জন্য সাজেশন দেওয়া হবে। পরীক্ষাতে হ্যাঁ, কোন চ্যাপ্টার আসবে, কি আসবে, ওইসব ব্যাপারে একটা দিক নির্দেশনা দেওয়া হবে আগামী বিজিএস ক্লাসে। তোমরা সবাই আগামী বিজিএস ক্লাস কেউ মিস করবে না। আগামী প্রত্যেকটা বিজিএস ক্লাস, ইংলিশ ক্লাস আর অন্যান্য স্যারদের ক্লাস কেউ ক্লাস মিস করবে না, কেমন? এই ক্লাসগুলো করলে তোমাদের পরীক্ষা ভালো হবে। পরীক্ষা ভালো হবে, পরীক্ষায় কি আসবে না আসবে সে সম্পর্কে তোমরা জানবে। ঠিক আছে? অনলাইনে দিব তাই? হ্যাঁ বলো। অনলাইনে? হ্যাঁ, পরীক্ষা তো অনলাইনে আগের মতো দিবা, আগে যেভাবে দিয়েছিলাম। স্কুল থেকে কপি নিয়ে আসবে, কপিতে নাম টাম লিখে রেডি থাকবে। অনলাইনে তোমরা পরীক্ষার রুটিনটা পরীক্ষার খাতা আনার সময় ওখান থেকে দিয়ে দিবে, রুটিন দিয়ে দিবে। হোয়াটসঅ্যাপে রুটিন দিয়ে দিয়েছি আমরা। হোয়াটসঅ্যাপে দেখবে ওখানে রুটিন আছে সবার, প্রত্যেক ক্লাসের জন্য রুটিন দিয়ে দিয়েছি। রুটিন অনুসারে তোমরা প্রিপারেশন নাও। তারপরে অনলাইনে ঠিক টাইম মতো প্রশ্ন চলে আসবে, তোমাদের অ্যাপসে প্রশ্ন চলে আসবে।
তারপর তোমরা পরীক্ষা শুরু করবে। পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের হাতে 10 মিনিট টাইম থাকবে। 10 মিনিটে তোমরা ছবি তুলে আপলোড করবে। ওকে, ওকে স্যার। ঠিক আছে। আর সব পরীক্ষা যখন শেষ হবে, এরপর তোমরা পরীক্ষার সব কপি একসাথে, সব খাতা একসাথে স্কুলে এসে দিয়ে যাবে। তোমাদের বাবাকে অথবা মাকে অথবা তোমরা নিজেরা এসে দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। যদিও আমাদের হাতে আরেকটু সময় আসসালামু আছে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা চাইলে তোমাদের বাড়ির কাজটা লিখে নিতে পারো। বাড়ির কাজ লিখে তারপর লিভ নাও। ওকে, অ্যাপসও দেওয়া হবে, নো প্রবলেম। বাড়ির কাজ লিখে তারপর লিভ করো। ওকে, যদিও অনেকে লিভ করেছে এর মধ্যে। স্যার লিখেছি। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।